আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে চলছে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তায় আজকে করেছিলাম হাতে বেলা পরোটা, হাতে ছানা আর কি, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি আর কলা। আর এখানে আমরা এখন নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তা খেয়ে রান্নাবান্না আছে কিছু, রান্নাবান্না সেরে দুটা রেসিপি অবশ্যই থাকবে। আর আজকে প্লটও যাব। আমাদের প্লটের আজকে 13তম দিন, 13 দিন চলছে আর কি আমাদের কাজ কামের। তো দেখানোর চেষ্টা করব। চলে আসলাম রান্নার আয়োজনে কিচেন রুমে। আর এই যে এটিকে আমি মাছগুলো খুলে নেব। এখন বের করে রেখেছিলাম আর নিয়ে এসছি মজার মাছ। এই যে দেখলেই বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে পাবদা মাছ। কি মাছ? পাবদা মাছটা এটা পাবদা মাছ নিয়ে আমরা। পাবদা মাছগুলাকে আমি বের করে রেখেছিলাম আগে থেকেই, না হলে তো আবার গলবে না। এটা ব্লকের মাছ, এই জন্য বের করে রেখেছিলাম। মনে মনে মানে কি রান্না করবো এটা কিন্তু মনে মনে থাকলে তাহলে অনেক কিছু এগে থাকে। মানে যেমন রাতেই আমি বের করে রেখেছি এটা আনবো দেখে, তাহলে এই যে তারপরেও অনেক ঠান্ডা তো গলেনি, যে কিছু আছে গলেনি। একটা দেখলাম পুরাই গলে গেছে, একটা আছে। 3টা প্যাকেট 3টা কত গ্রাম করে হবে এর মধ্যে? কত গ্রাম আছে একটার মধ্যে? কয় গ্রাম? 250 গ্রাম মনে হয় না? 200 গ্রাম। ও 200 গ্রাম করে, 200 গ্রাম করে আছে। আর হচ্ছে পানি সাথে। আর এই মাছ দিয়ে আজ একটা করব মজার রেসিপি। এই মাছটা কিন্তু খুবই মজার। আর এই মাছটারই রেসিপি করবো আজ। আশা করছি ভালো লাগবে। আমার রেসিপির সাথেই থাকুন। আরও নিয়ে এসছি সাথে এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছের প্যাকেট নিয়ে এসছি। এই যে চিংড়ি নিয়ে এসছি। দেখা যায় এগুলো সব এখন ক্লিন করব। চিংড়ি দিয়েও রেসিপি থাকছে। আর এই যে আর হচ্ছে এই যে পাবদা মাছের রেসিপি। এখন এগুলো আমরা ক্লিন করে নিব। এই মাছটা অনেক সময় মাছটা ইয়ে থাকে, সব পরিষ্কারই থাকে, কিন্তু আজকের প্যাকেটটা পাইনি, পরিষ্কার ছিল না। এই জন্য এই যে পরিষ্কার করে নিতে হচ্ছে। সব মোটামুটি করে ফেললাম। এগুলো এখন লবণ দিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে নেব। আর কয়েকটা আছে, একটা করে লবণ দিয়ে আবার শরীরটাও একটু কিন্তু ঘষে নিচ্ছে। এইভাবে ঘষে মাছটাকে কেটে নিচ্ছি। একটু কালোটাও চলে যায়। এই মাছটা পরিষ্কার পাইনি, পরিষ্কার পাই। প্যাকেটের গায়ে অবশ্য লেখাটা দেখে নিলে ভালো হতো। লেখাটা কালকে আর খেয়াল করিনি ক্লিন আছে নাকি। এটাতে আবার বরফ রয়েছে কতগুলো। এগুলো করে আমি পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু রেডি করে চুলার কাছে যাই, তাতে করে রাঁধতে সুবিধা হয়। ঠান্ডার দিন যদিও ধরতে মন চায় না কোনো কিছু। চলে আসলাম রান্নায়। আর আমি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কাটা, এদিকে পেঁয়াজ কুচি,
একটা পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার দিয়ে দেব একটা টমেটো কাটা, দিয়ে দেব একটা আলু কাটা, দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ অনুযায়ী লবণ। এবার দেব সামান্য আদা বাটা, দিয়ে দেব তেল, তেলটা পরিমাণ অনুযায়ী দেব। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মাছটা, এই যে মাছগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা বাটা, এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা না, মানে আমি ফ্রোজেন করে রেখেছি ধনেপাতা। এই যে আরো একবার সবগুলা মাখিয়ে নেব। ধনেপাতা বাটাও দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। আমার ধনেপাতাও চলে আসলাম রান্নায়। আর পাত্রটা গরম হলে আমি দিয়ে দেব সামান্য তেল। তেলটা গরম হলে আমি সমস্ত উপকরণ, মাখানো উপকরণগুলো দিয়ে দেব। সাবধানে দিতে হবে, কারণ তেলটা কিন্তু গায়ে ছিটে আসতে পারে। ভালোভাবে আমি মাছটাকে বসিয়ে দেবো। এবং দিয়ে দেব সামান্য পানি, মশলা ধোয়া পানিটাই দিলাম। আর এবার এটাকে ঢেকে রান্না করব। আসলাম দেশি বরবটি রান্নায়। এখানে দেশি বরবটিটা রান্না করব আজকে লম্বা। সব কিছু কেটে নিয়েছি, আর আমি চলে যাব রান্নায়। দিয়ে দেব তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দিয়ে দেবো পরিষ্কার করে রাখা চিংড়ি। একটু পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আর এবার আমি দিয়ে দেবো মশলা। এখানে মশলা নিয়েছি, এই যে রেগুলার মশলা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা এবং প্রয়োজন অনুযায়ী লবণ। সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। এই দেখো ফিরে আসলাম, এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম, যে কষানোটা হয়ে এসছে। এখন আমি ধুয়ে কেটে রাখা বরবটিটা দিয়ে দেব। এখন এই মাছের সাথে আবার কিছুক্ষণ বরবটিটাকে কষিয়ে নেব। আমাদের দেশীয় বরবটিটা খুবই স্বাদের। এই যে এখন রান্না হয়ে গেল, পাবদা মাছের চচ্চড়িটা হয়ে গেল। এই পাশে আমি বসিয়ে দিয়েছি, এখানে মোবাইলটা পড়ে যেত। এইভাবে এই পাশে বসিয়ে দিয়েছি এই যে চিংড়ি ভুনাটা, এটা আস্তে করে। আর এই পাশে আবার বসিয়েছি এই যে বরবটিটাও হয়ে এসছে, বরবটি চিংড়ি আজকের আমাদের দুপুরের মেনু।
এই যে চিংড়িটা একটু আরও কিছুক্ষণ ভাজবো। মোটামুটি হাতের কাজ সেরে রাখলাম। দুপুরে রান্না করে আমরা এখন প্লটে চলে যাব। আর যেহেতু এখন তখনও রৌদ্র ওঠেনি, এজন্য আমরা রান্না করে নিলাম। আর এই তো হাতের কাজ সেরে চলে আসলাম প্লটে। আর প্লটে আমাদের আজ 13তম দিন প্লটের কাজ করছি আর কি। আজকে 13 দিন। আর এখানে একটা কাজ হয়ে গিয়েছে, এখানে আমি স্পিকার দিয়ে কথা বলেছিলাম। আর এই 13তম দিনের ভিডিওর মধ্যে একদম কোনো সাউন্ডই আসেনি, যে কারণে এখন আমি ডাবিং করতে আসলাম। আর তখন কিন্তু যখনেরটা তখনই কথা কিন্তু ভালো থাকে বা মনে থাকে না তখন কি বলেছিলাম। আর এই কারণে আমি কিন্তু আমার সব ভিডিওই আমি ডাবিং করা ভিডিও দেই না। আমি দিই ডাইরেক্ট, আমি র ভিডিও দিই। মানে আমি ডাইরেক্ট ভিডিওতে যা কথা হয় আমি সেটাই দেওয়ার পছন্দ করি। মানে আমি অ্যাড করি না কোনো কথা। তো এতে করে তখনকার আমি কি কথা বলেছিলাম, তখন একটা ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং কথা, তখন কিন্তু পরে কিন্তু সেটা মনে থাকে না। তো যাই হোক, আমাদের ওই মিস্টেক হয়ে গেছিলো, জানি না স্পিকারটা হয়তো অফ ছিল, এই জন্য আমাদের রেকর্ড ওঠে নাই। কিন্তু এরপর আগেরও একটা ভিডিও করেছি স্পিকার দিয়ে, সুন্দর সাউন্ড ছিল। এটার পরের ভিডিও সুন্দর সাউন্ড, কিন্তু এইটা কেন জানি মানে এই সাউন্ডটা মিস্টেক হয়ে গিয়েছে। যাই হোক, এই যে দেখতে থাকুন, আজকে আমাদের 13তম দিন। আর এই তো আস্তে আস্তে করে আমাদের প্রচুর ঠান্ডা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, যে কারণে আর একটু কাজও লেট হচ্ছে। ঠান্ডার মধ্যে খুব বেশি কাজ করা যাচ্ছে না, আর অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে খুবই দিন ছোট হয়ে গিয়েছে, এত ছোট হয়ে গিয়েছে দিন, অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। যার কারণে খুব তাড়াতাড়ি চলে যেতে হয়, এই কারণে কাজও করা কম হচ্ছে। আর ওই যে ওই পাশে ওই আপাটা লাগিয়েছে ধনেপাতা, পেঁয়াজ একটু একটু হয়েছে দেখলাম, খুব একটা বাড়েনি। আর আমাদেরও আজকে কিছু পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, তারপরে আর করব, কিছু কম্পোস্টও করব। তো দেখাবো, আপনাদের সাথেই থাকুন। এই যে এখন আবার একটু যে কম্পোস্ট করার জন্য ওই জায়গাটা খুদে নিচ্ছে, মানে মাটিটা খুঁড়ে নিচ্ছে। ওই পাশের ওই সাইডের আমি সবগুলাই করেছি মোটামুটি। ওই পাশে ওই সাইডটা করে দিচ্ছি, ওই সাইডের, মানে এই পাশে তো হাঁটবো, এই জন্য ওই সাইডে আবার সব ইয়েগুলো রাখবো, ভেজিটেবলগুলো দিয়ে রাখছি। হ্যাঁ, তারপরে ওই যে আমার ঘরেরও কিছু ভেজিটেবল যে বের হয় ওগুলোও রেখে দিই। হ্যাঁ, ঠান্ডাতে কিছুই হয় না। তো আর এইগুলো আবার এখান থেকে আবার একটা ভাইয়ের দোকান থেকেও আবার উনি শোনার পরে, আর ওনার সবজির দোকান আর কি, তো সেখানে আবার রেখে দিয়েছে সে সব। দেখি আমাদের ফোন দিয়েছিল যে আপা নিয়ে যান এখান থেকে। আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে যদি হয় রেখে দিয়েন। পরে আর কি নিয়ে আসলাম তার দোকান থেকে, একবারে অনেক হয়ে যায়। তো তা ওই রকম হলে আর কি ভালোই, আমার ঘরেরটা রাখা হয় না। ঘরের আর প্রয়োজনীয় আর কতটুকু হয়, তার জন্য সে বলে আচ্ছা সমস্যা নেই, আমি রাখবো, ওইগুলা দিলে ভালো হয়, সেই আমাকে বলল। তা আমি বলি যাক, তাহলে তো ভালোই হবে। তো এক ফাঁকে আবার গাড়ি করে গিয়ে আনা লাগলো, কারণ অনেক ওজন হয়ে যায় না, এগুলা তো আর নিয়ে হাঁটা যায় না। তো এই কারণে নিয়ে এসে অমনি এগুলা, বিশেষ করে এই যে সবজির এগুলোর জন্যই আসা হলো, যে এটা দিয়ে অন্তত আর বেশি কাজ নেই আজকে। আর আমাদের প্যালেটগুলা অর্ডার দিয়েছিলাম, উনিও আসছে না, দেশে গিয়েছে, এই জন্য আমাদের কাজ কম আগাচ্ছে। প্যালেট আরও অনেক লাগবে, আরও অনেকগুলা লাগবে, কারণ এই গ্রিন কালার দুইটা আছে মনে হয়, ডিফারেন্ট কালার তো দিতে চাচ্ছি না, একই রকম কালার দেব, এই কারণে। এখন এই যে প্যাকেটগুলো খুলে, সবজির প্যাকেটগুলো খুলে দিয়ে দেবো আর কি। আর এতে করে ভালো হবে আর কি, মাটির সাথে মিশে খুব ভালো সার হয়ে যাবে। তো এই কারণে এখন থেকে দিয়ে রাখছি, তখন ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পরে আর কি গিয়ে গাছ লাগানো যাবে এর মধ্যে। প্যাকেটগুলো খুলে নিচ্ছে, কারণ এই ছোটো ছোটো প্যাকেটগুলো মনে হয় আমার ঘরের, হ্যাঁ ঘরের হবে ছোটো ছোটো প্যাকেটগুলো। বড় প্যাকেটটা ওই যে দোকানের, ছোটো ছোটো প্যাকেটগুলো একটু একটু হয়, ওগুলো নিয়ে
প্যাকেট বেঁধে বেঁধে আমি আমার বেলকনিতে রেখে দিই আর কি ঝুলিয়ে। কিন্তু ওই ঠান্ডায় তো কিছুই হয় না, ঠান্ডাতে কিছুই হয় না, সবজি কিছুই হয় না, তো রেখে বেলকনিতে রেখে দিই আর কি। এখন এই যে এইগুলো সবজিগুলো সব ঢেলে দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ওই দিন ছোট একটা জমির মধ্যে ছোট একটা ইয়ে ছিল, কি যেন ইঁদুর, ছোট ইঁদুরগুলো দেখলাম। আল্লাহ, ওগুলো আবার গাছ কেটে ফেলবে নাকি? ওগুলো কি গাছ কেটে ফেলে? ও না, গাছ কেন, ওইগুলো ভুট্টা ভুট্টা গাছ হলো খায়। ও খেলে খাবে, তুমি তো কিছু করা যাবে না তো। হ্যাঁ, ছোট দেখলাম ওই পাশে না, ল্যান্ডের কাছে রয়েছে। একটা ভিডিওতে দেখলাম, বাংলাদেশের একটা ভিডিওতে, তো বাংলাদেশের একটা ভিডিওতে দেখলাম, বাংলাদেশের ভিডিওতে দেখলাম না, একটা বাচ্চা ছেলে ইঁদুরের গর্ত থেকে ধান বার করতেছে। ফেসবুক হাত দিয়ে ইঁদুর বের করতেছে? বাবা, এত সাহস! ধান চুরি করে নিয়ে যেত ইঁদুর। ও আচ্ছা, কেটে ধানের ইটা কেটে নিয়ে বাস গর্তের ভিতরে চলে যায়। এগুলো মনে করো অনেক পরে অনেক ধান বার হয়। পরে না এক ছেলে দেখি বার করতেছে, মানে হাত ঢুকিয়ে বার করতেছে। ইঁদুর তো নাই, ইঁদুর তো চলে গেছে মনে হয়, ছোট বাচ্চা। তারপর হ্যাঁ, তো ওই ধান বার করতেছে, এত ধান। ও ইঁদুরের গর্ত থেকে? ও আচ্ছা আচ্ছা, ওরা তো অনেক সঞ্চয় করে রাখে, কি জানো। হ্যাঁ, মনে করো ধানটা পাকা হয়ে গেল না, ওরা কিন্তু ধানের কেটে ওই ধানের ইটা নিয়ে ঘরে পুরো টেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তাই? ও মাই গড। যেটা রাইস হয়, যেটা রাইস হয়, হ্যাঁ। তুমি ধান দেখো নি না? না খেত তো। আচ্ছা, দেখাবো। মেয়ে খায়। এত ক্ষেত আছে, ধান দেখো নি? ক্ষেত ইয়া হয়ে গেল, ফার্মার হয়ে গেল তুমি এখন বিদেশে এসে। ফার্মার। আজকে একজনের সাথে দেখা হলো, বিদেশের যে ফার্মার হয়ে গেল। ট্রেনে আস্তে আস্তে দেখা হয়েছে। দেখা হওয়ার পর আমাকে বললো, ভাই সামারে কিন্তু আপনার খেতে যাবো। বলছি, ভাই মানে কি আমার খেতে যাবেন মানে? বলে, হ্যাঁ, আপনি খেতে গাছ লাগাইতেছেন, আমি দেখছি ভিডিওতে। তো বলো যে এখনই আসেন এখন তো। ও সত্যি? হ্যাঁ। কই কি ইটালির? তুমি চিনো? না, আমি চিনি না। আমার সত্যি? হ্যাঁ, আমি আমার খেতে, আপনার খেতে যাবো, কিন্তু খেতেন মা, এই সবজি কিনে নিয়ে আসো। ও ভাই, আমার খেতে গিটাতে গেলে আবার তালা লাগানো আছে, কিন্তু তালা খুললে তো আমি যেতে লাগবো। বলে, আপনারা ফোন দিব, আপনারা যখন দেখাবো তখন আপনার লগে লয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, যাকে অ্যাডভান্স বলে রাখলো। কি চিনো না? না, আমি চিনি না। যাক, আমাদের কোনো এক ভিউয়ার্স, আমাদের ভিউয়ার্স আর কি, একজন দেখেছে, একজন দেখে আমাদের যে ল্যান্ডের ভিডিও দেখে আর কি, যে মাসুদকে বলল যে আগে থেকে অ্যাডভান্স বুকিং করে নিল, সবজি কিনবে সে আমাদের জমির। যাক, বুকিং নিয়ে নিলাম, একজনের বুকিং হয়ে গিয়েছে কিন্তু। হ্যাঁ, সবজি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ খাবো, সবাইকে দিব, বিক্রি করব, সবই করবো ইনশাল্লাহ। চানাচুর কোথা থেকে আসে? এই চানাচুর এটা ধরবো না। কি কি দেয়া হয় চানাচুর? খাবা বেসন দিয়ে। আমাদের ঘরে বেসন, আম্মু বেসন আছে না, কি দিয়ে বানায়? ওই বেসন দিয়ে, বেসনটা গুলিয়ে আমরা যেমন বেগুনি করি না, ওই ধরনের। হ্যাঁ, ওগুলাই। আমি বলি, এগুলা কি? বাদাম আছে, আরো অনেক কিছুই আছে সাথে। কেন আমাদের কথার মধ্যে আচ্ছা, বলো। ঢুকাচ্ছ? আমি আর মেয়ে কথা বলতেছি, তাহলে একটু সামনে এসে বলে, আমার ক্লিয়ার আসবে না সাউন্ড। করা যাবে না। না, বেসন কি দিয়ে খায়? বেসন করে যে ছোলা বলছে না, বুট। ও, যেটা আমি করেছিলাম। হ্যাঁ, আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা। এদিকে আবার আমার মেয়ে এদিকে খুদে দিচ্ছে, এই পাশটা আবার করব, মেয়ে আবার শুরু করলো এই সাইডে, ওই সাইডে সামনে, ওই সাইডে একটু হাঁটার রাস্তা রেখে আবার এই পাশে আমরা করে নেব। একটা আমি রাখবো। ও বাইরে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার কাপড় আমি তো খুলতেই পাচ্ছি না, ওরা তাও ওই যে একটু খুলে দিল, মানে কাপড় পরে তো অনেক সময় কাজ করা যায় না, আমাদের এখানে তো এই জন্য খুলে দিল। আমি আবার একটু খুললেও আবার পরে নিচ্ছি জ্যাকেট, আর অনেকগুলাই পরে আছি কিন্তু গায়ে, অনেকগুলাই পরে থাকা লাগে, নাহলে ঠান্ডা লেগে যাবে। ফ্রাইডেতে চলে যাওয়া দরকার পড়লে। হ্যাঁ, সাইডগুলো করেছিলাম। আচ্ছা, এই সাইডে যে ক্ষুধা হচ্ছে, এই সাইডে কি লাগানো যায় মাসে? এখানে কালকে আমি নিয়ে আসলাম, ধনিয়া নিয়ে আসলাম, তুমি খেয়াল করোনি? হ্যাঁ, ধনিয়া প্যাকেট। হ্যাঁ, কয়েকদিন থেকে আমার মাথা খারাপ করে দিয়েছিল ধনিয়ার জন্য। হ্যাঁ, ধনিয়া প্যাকেটটা আনা হচ্ছে না, খালি চলে যাচ্ছি, গিয়ে মনে পড়তেছে। ওইখানে ওই রান্নাঘরে আছে, তুমি ওটা আজকে গিয়ে তুমি ভিজিয়ে দিও। হ্যাঁ, কালকে অথবা পরশুদিন আমরা এখানে ধনিয়া গাছ লাগাবো।
হ্যাঁ 2 দিন আগে অবশ্যই ভিজাতে লাগে। হ্যাঁ তারপরে আচ্ছা ওটা কি ভেঙে ফেলবো নাকি, ভেঙে দেয় নাকি? আমি একজনকে শুনলাম যে ওটা একটু চাপ দিয়ে ভেঙে 2 টুকরা করে ফেলতে না না একটা গাছে তো না, ভেঙে দিলে আমার মনে হয় হবে না। না না হয় কি জানো, আমি একটু এটা চাপ জানি না। দিয়ে ওই যে যেটা মধ্যে রুটি করে না বেলুন দিয়ে একটু চাপ দিয়ে 2 টুকরা করে ফেলতে লাগে, তাহলে নাহলে অনেক ঘন হয়ে যায়। ও না আমি এটা জানি না। হ্যাঁ ওটাই। তারপরে একটা একটা ওই ধনিয়া থেকে কি 2-3টা বার হয় নাকি? তাই নাকি? একটা গোল ধনিয়া থেকে 2টা গাছ, এই জন্য 2টা এক জায়গা হলে মানে বেশি হিজিবিজি হয়ে যায়। ও এটা তো জানি না। ওই ধনিয়াগুলা ওই যে মশলা আছে না, ও একটা দানা গোলমরিচের মতো, হ্যাঁ গোল গোল। দুইটা হয়। হ্যাঁ ওটাতে 2টা হয়, কিন্তু আবার মসুরির ডাল যে আছে একটা মসুরির ডাল দিয়ে একটাই হয়। ও আচ্ছা আচ্ছা তাই। ধনিয়া গাছে একটা দানায় আমি তো জানি একটাই গাছ, 2টা গাছ হয়, এটা আমি জানি না। খেত কোনটা মসুরির ডাল করে চেনে না। আচ্ছা আসলে তুমি এটা শিওর যে একটা দানা দিয়ে 2টা গাছ হয়? হ্যাঁ 100% ধনিয়া লাগিয়েছিলাম না। হ্যাঁ ওইটা জানি অনেক ঘন ওঠে, কিন্তু কেন ওঠে তা তো জানি না। আমরা জানি দানা দিয়ে ওঠে। একটু ভেঙে দিতে লাগে। ও যাক, জানা ছিল না। আর ওইখান থেকে ধনিয়া গাছ হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতাটা এনে আলু ভর্তা দিয়ে, ও আলু ভর্তা, চানাচুর, মুড়ি ভর্তা না, ওই ধনিয়া দিয়ে, মাশাআল্লাহ। দেখা যাক আল্লাহ খাওয়ালে খাবে। তো যাক আমরা তাহলে এই জায়গাটা, আমার মেয়ে ওই যে মানে খনন করছে যে ওই জায়গাটা আমরা ইয়ে করব, ধনিয়া গাছ লাগাবো ইনশাআল্লাহ। না এই যে আলু কিন্তু অনেক অনেক হয়, কিন্তু আলু হ্যাঁ আলু হয়। হ্যাঁ আলু আবার জঙ্গল হয়ে যায়, বুঝছো? আলু গাছ হওয়ার পর আলু গাছ তো মরে যায়, মরে গেলেও হয়। আমাদের বারান্দার মধ্যে একটা আলু গাছ ছিল না, ওটা প্রতি বছর হয় একই জায়গায়। আমরা কিন্তু লাগাই না, কিন্তু হ্যাঁ ওই জায়গাটা হবে, ওই টপের মধ্যেই না, উঠিয়ে দেই তাও হয়। আলু থাকে না ওখানে কি টপের মধ্যে কি লাগাবো একটা? হ্যাঁ হ্যাঁ টপ আছে, টপগুলো নিয়ে যাব। যেন গ্রো হলে আবার টপটা পুরো এরকম না, টপ নেব, টপের ওই যে হাঁটার জায়গাগুলো আছে না বাসে, ওখানে কয়েকটা, টানো কতটুকু বুঝছো, হাঁটার জায়গাগুলো একটা একটা করে দূরে দূরে একটা একটা করে, মানে একটু ডিফারেন্ট রেখে রেখে, হ্যাঁ, বা চারকোনা বক্সগুলো রাখবো করা যায় হাঁটার রাস্তাটায়। কালো বক্সগুলি, হ্যাঁ হ্যাঁ ওই কালো বক্সগুলো গ্রাউন্ডে করো, তারপরে আলুগুলি বাড়ে না। আলু কত, তাহলে আমরা ওই যে কালো বক্সগুলির মধ্যে ওগুলির মধ্যে আলু গাছ লাগাবো। তাহলে এখন এরকম উল্টে করে আলু খুঁজে, তাহলে দেখি কালকে রান্না করে ফ্রাইডে তারও একটা বক্স নিয়ে আসবো। হ্যাঁ ওই বক্সগুলো সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আর এখন আমরা এদিকে আবার একটু ইয়ে করে নিচ্ছি না, এই প্যালেটগুলো করে নিচ্ছি, আর একটা প্যালেট লাগানোর চেষ্টা করছে। আর প্যালেট অনেকগুলো আসেনি, ওই লোক এখনো আসেনি তাই না, বাংলাদেশে গেল, এই জন্য আরো ওই যে লোক প্যালেট অর্ডার দিয়েছিলাম দিয়ে গেল। শীত পড়ছে আমি আসি নাই ভাই, আমি আসি নাই, অনেক ঠান্ডা পড়েছে। হ্যাঁ আজকে তো দেখলাম স্নো পড়েছিল সকালে অনেক। কি হ্যাঁ স্নো পড়েছিল, ধুলার মতো। তারপরে আবার মানে মাইনাস একটু নিচের দিকে ওয়েদারটা নামলেই হয়ে যেত, মানে আরো বেশি বড় বড় পড়তো। তারপর দেখি না ওয়েদার একটু কমে গিয়েছে, তার জন্য আরো বাড়লো না। এখানে যে এখানে প্যালেট লাগাবে, প্যালেটগুলো খোলা হচ্ছে, প্যালেট নিয়ে এই যে আলাপ করতেছে। প্যালেট আরেকটা প্যালেট লাগানো হবে মনে হচ্ছে আজকে। আর দেখি তো মেয়ে আমার কাজ করেই যাচ্ছে, আমার মেয়ে অনবরত একটা না একটা কিছু করতেই থাকে। আমার মেয়ে ওইটা আমার ছেলে, মাই সান। হ্যাঁ মাশাআল্লাহ, মেয়েটা আমার আলহামদুলিল্লাহ একটা না একটা কিছু করতেই থাকে। আর আমাকে তো কিছু করতেই দেয় না, আর ঠান্ডাতে আরো বেশি, কিছু করা লাগবে না। যেমন ওর বাপ তেমন ও হয়েছে, মানে রান্নাটা শুধু আমার যায়, আর নাহলে কোনো কিছু কষ্টের কোনো কাজ করতে দিবে না ওরা, ও দেয় না। যেমন মেয়েও তেমন, কেন হিটার কিনে দেওয়া হয়েছে না? মেয়ে আজকে সকালে এত মানে ঠান্ডা লাগছে দেখে বেডে বসে আছে, বলে না আম্মু, ও নাস্তা খাচ্ছিল আমাকে আবার দিয়ে গেল, না টেবিলে আসা লাগবে না, তোমাকে বেডে দিয়ে যাই, টেবিলে যাব নাস্তা খাবো। হ্যাঁ তো বলি যে এমনি বিস্কিট খাবো, দুধ খাবো, আবার দিয়ে গরম করে গরম করে খেতে গেল, আবার আমাকেও দিয়ে গেল, বলে না তোমার ওঠা লাগবে না, থাক এখানে বসো। ঠান্ডার মধ্যে আমি জড়সড় হয়ে কম্বলে বসে আছি, কম্বল নিয়ে নামাজ পড়ার পরে, কোরআন শরীফ পড়ার পরে ফজরে। খালি ওর মাকে না দেয়, আমাকে দেয় না। না তখন তো তুমি কোন ভোরে চলে যাও, তুমি ফজর পড়ে চলে যাও, তারপরে তো আমি আর শুয়েই থাকি, আমি আর ওই যে নামাজ পড়ে বসেই থাকি, বা টিভি নিউজ দেখি বা বসে থাকি। তখন ও উঠে বললো আম্মু দাঁড়াও একটু দিয়ে যাই, মাকে বলে দেব, তুমি একটু খেয়ে নাও। আমার মাকে বলে দেব, তুমি তোমার মাকে দাও, তুমি আমাকে দাও না, আমি আমার মাকে বলে দেব। হ্যাঁ
আম্মু সাওয়ারডো করা যাবে? হ্যাঁ সাওয়ারডো সাওয়ারডো কি খায় না মাথা দেয়? খায়, যেটা ব্রেড করে। ও আমরা কিন্তু লাগাবো ওই যে লেমন গ্রাস। হ্যাঁ লেমন গ্রাস কি ওই যে আমাদের কি ওই ওই ডালটা দিয়েই লাগানো যাবে যেটা আমরা কিনে আনি, ওটা দিয়ে লাগানো যাবে মনে হয় সিলভিয়া? চালাও দেখো তো আমি সার্চে দাও তো। রিসার্চ শুরু করে দাও। এই যে এখানে বসেছে একটা, এই যে তোমার এই যে আমি ওকে বলছিলাম ও যে খাচ্ছে ওর এই স্টাইলটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লাগছে। তুমি কি বলো? ও হ্যাঁ বসার স্টাইলটা, বসার স্টাইলটা। হ্যাঁ আরে কি কার সাথে তুমি কার তুলনা করো? কোথায় জিয়াউর রহমান আর কোথায় আমরা? হ্যাঁ ওনার সাথে তুলনা করা মনে করে আমাদের মানে এটা একটা অনেক না তুলনা না, জাস্ট ওই স্টাইলটা, Style, আমি হ্যাঁ। স্টাইলটা বললাম। হ্যাঁ এটা মনে করো ওই জিয়াউর রহমানকে এরকম একটা সিন আছে না যে উনি কাজ করতে করতে বসে গিয়েছিল এইভাবে জিয়াউর রেস্ট রহমানকে- নিচ্ছে, তো এরকম আর কি, ওই জুতাটা পরা দেখে বললাম। জিয়াউর রহমানকে আমার বড় ভাই, মানে আমরা তো সবাই ভালোবাসি, তার ভালোবাসাটা বহিঃপ্রকাশ তো আমরা দেখাতে পারি না, কিন্তু আমার বড় ভাইয়ের কাছ থেকে তোমার ওই যে বড় চাচ্চু এটা একটা আছে দেখো, ওই একজন এসে বলছে যে জিয়াউর রহমানকে নাকি কারা জানি গুলি করে মেরে ফেলছে। এটা শোনার পর আমার তোমার বড় চাচু তো বিশ্বাসই করে না, কীভাবে হয় জিয়াউর রহমানকে মেরে ফেলে দিবে, এত ভালো একটা লোক, প্রশ্নই ওঠে না। বলে আপনি রেডিও খুলে শোনেন যে জিয়াউর রহমানকে মেরে ফেলছে কিনা। পরে তোমার বড় চাচ্চু শোনো না, রেডিও ছিল না? হ্যাঁ তোমার বড় চাচ্চু কী করছে, রেডিওটা খুলে শোনে যে হ্যাঁ জিয়াউর রহমানকে ওই গুলি করে মেরে ফেলছে চিরাঙে, চট্টগ্রাম সার্কিট হাউসে। তোমার বড় চাচ্চু রেডিওটা ধরে মনে করো এক জানালার মধ্যে যে এরকম ছুঁড়ে মারলো, মনে করো পুরো রেডিওটা টুকরা হয়ে গেল। তখন মনে করো তখন তো মনে হয় পুরো এলাকায় ওই একটাই রেডিও। তখন মনে করো রেডিওর দাম মনে করো মানুষের বাসাতে টিভি প্রশ্নই ওঠে না, হ্যাঁ প্রশ্নই ওঠে না। মনে করো আমাদের এলাকাতে মনে হয় 2-3টা টিভি ছিল, হাতে গোনা পুরো এলাকাতে 2-3টা টিভি ছিল। আর এই রেডিও মনে করে এইরকম কম, ওই না আবুল বাবার ছিল, আমাদের ছিল, আর ওইদিকে রাজীবদের ছিল না, হ্যাঁ। হাতে গোনা। না তখন তোমাদের ছিল না, ও আমরা তো তখন আসিনি, তোমাদেরও ছিল আমরা না। আসিনি এদিকে না মনে হয়। তখন তোমাদেরও ছিল না, আবুল বাবারও ছিল না, তখন ছিল জাফর ভাইদের। হ্যাঁ তারপর- জাফর ভাইটা মনে আছে। হ্যাঁ জাফর ভাইদের ছিল, তারপরে মহিউদ্দিন চাচারটা স্যার ছিল, যে, ও চাচা, হ্যাঁ হ্যাঁ। মহিউদ্দিন চাচারটা ছিল। তারপর হলো তোমার ওই হক ব্যাটারি ম্যানেজার, ওই যে ফারজু আপাদের, হ্যাঁ। ফারজু আপাদের, তারপরে হ্যাঁ। ওনার যে ওই যে জাহাঙ্গীর ভাইয়ের শ্বশুর, ওই যে ওনার হক ব্যাটারি যে, হ্যাঁ 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 জাহাঙ্গীর ভাইয়ের শ্বশুরদের ছিল। আর হলো ছিল বাদল ভাইদের ছিল, এই কয়েকজনের টিভি ছিল হাতে গোনা। ওই বাদল ভাইদের, হ্যাঁ তা বাদল ভাইদের ওই যে ছিল সাদা মুক্তিযোদ্ধা কালো, বাদল ভাইদের, বাদল ভাইদেরও সাদা কালো, তারপর জাফর ভাইদেরও সাদা কালো, আর মহিউদ্দিন চাচারটাও সাদা কালো। একমাত্র ওই যে জাহাঙ্গীর ভাইয়ের শ্বশুর, হ্যাঁ, হ্যাঁ। তাদেরটা ছিল কালার টিভি, আর বাদ বাকি সব ছিল সাদা কালো টিভি। আচ্ছা যাক, অনেক কথা হয়ে গেল না ওই প্রসঙ্গে আসতে। হ্যাঁ ওই অনেক অনেক পরে মেয়ে ভেঙে দিয়েছিল, মানে এত অনেক কষ্ট সময়, পেয়েছে। এখনো পর্যন্ত মনে করো যে অনেক ভালো মানুষ। যদি জিয়াউর রহমান যদি তখন বেঁচে থাকতো, মনে করো টার্গেটই ছিল বাংলাদেশকে 2-1 বছরের মধ্যে মনে করো অনেক আপার লেভেলে নিয়ে চলে যেত। খাদ্য সম্পূর্ণ 100% করতো, পৃথিবীর কোনো দেশ থেকে কোনো জিনিস কিনতে লাগতো না, মানে সব নিজের দেশেই করবে, এরকম করে ফেলতো। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, এই টাইমটায় ওই আমরা হারিয়ে ফেললাম। এইসব ইন্ডিয়ান চাল এগুলি। যাক হ্যাঁ। অনেক কথা প্রসঙ্গে অনেক কথা হয়ে গেল। তো দোয়া করি আল্লাহ যেন জিয়াউর রহমান ওনাকে বেহেশতে নসিব করুন, আমিন। আর একটা মজার ঘটনা কি জানো? হ্যাঁ জিয়াউর রহমানের জন্ম তারিখ আর তোমার জন্ম তারিখ সেম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 19শে জানুয়ারি, হ্যাঁ। যাই হোক, এখন তো ওই যে বেলা হয়ে আসতেছে, আর এখন বাসার দিকে যাব, কিন্তু আবার মেয়ে এখানে বলছিল যে ইসে যাবে, সব কিছু রান্না করেই আসলাম, হ্যাঁ মজার রান্না, কিন্তু এখন আবার মেয়ে বললো না আমাদেরকে নিয়ে বাইরে যাবে, এখান থেকেই চলে যাবে, বললো যে চলো।
ইসে যাবে, কোথায় জানি বললো, খিদাও লাগছে গো। কিসে জানো কোনটাতে যেন গেলাম আমরা, ওই গিয়ে হোয়াইট চ্যাপেল, তাই না? হোয়াইট চ্যাপেলে, হ্যাঁ হোয়াইট চ্যাপেলে ওই যে চার্চ দিল ওর, হ্যাঁ ওর বান্ধবীরাও সব যাচ্ছে। তো আমাদেরকে বলে আম্মু চলো এইখান থেকে আমরা চলে যাব, ওইখানে যাব। তা আমি বলি যে না আমি এখন বাসায় যাব, বাসায় গিয়ে চেঞ্জ করব তারপরে। তো পরে বললো যে হ্যাঁ ঠিক আছে, দেখি তাহলে বাসায় যেয়ে নামাজটা পড়ে বের হয়ে যাব। আর ওই পাশে আমরা কথা বলছি, ওই যে আমাদের ল্যান্ড কমিউনিটির ডাইরেক্টর এসেছিল দেখতে আর কি, ওই যে ওই পাশে দাঁড়িয়ে কথা বলছে। অনেকক্ষণই কথা বললাম, কিন্তু বললাম না যে আমাদের তো স্পিকারটাই অফ ছিল, এই জন্য কোনো সাউন্ডই ওঠে নাই। তো ওই যে আমি যেমন পরে এখন আর মনেও নাই কি কথা বলছিলাম। আমি যে কারণে আমি লাইভ পছন্দ করি সবসময়। লাইভ আমি, আমার রেসিপি চ্যানেল আছে, রেসিপি চ্যানেলেও আমি ডাইরেক্ট আমি কথা বলি, ডাইরেক্ট আমি র ভিডিও দিয়ে দিই। আমি কোনো আনকাট ভিডিও আমি দেওয়া পছন্দ করি, কাটিং কুটিং করি না। আমি ডাইরেক্ট ভিডিও করে তখন যে ভয়েস থাকে আমার ওই ভয়েসটাই দিয়ে দিই। এই কারণে ওই যে ওইখানে জিম এসছিল, জিম কথা বলছে, ওর নাম জিম আর কি। তো ওই যে ওর সঙ্গে কথা বলছিলাম, ওর বউয়ের নাম রোজ আমার নামে ওর বউয়ের নাম রোজ। দুজনাই আছে কমিউনিটির মধ্যে, খুব ভালো ওরা। হ্যাঁ ওরা ব্রিটিশ আর কি, কিন্তু ওরা খুব ভালো, মানে ভালো দেখলাম। আমাদের কমিউনিটিটাও খুব ভালো পড়েছে, না খুব ভালো পড়েছে, অনেক টেক কেয়ার করে, কি দরকার না দরকার, কোনো সমস্যা হচ্ছে কিনা বা সব ঠিক আছে কিনা সবসময় জিজ্ঞাসা করবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে সব জিজ্ঞাসা করা হয় সবসময়, কারো কোনো সমস্যা হচ্ছে নাকি, হ্যাঁ কোন জিনিসটা দরকার। যেমন এই যে এখানে আমাদের কাঠ কোনটা লাগবে না লাগবে ওইখান থেকেই আমরা নিতে পারবো, তবে কিনে নিতে হবে এই আর কি, ওখান থেকে নেব, কিনে নেই আর কি। তো ওইগুলোই কথা হচ্ছিল। তা আমাদের আরও কিছু কাঠ ওনার কাছে আমি অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি, কিন্তু আমার নেওয়া হয়নি। ওইটাই বললো কবে নিতে পারবো সেটাই জানাচ্ছিল। আর ওদের এখন চলছে, হলিডে চলছে আমাদের ওই কমিউনিটিটার। ওরা আসবে 20 জানুয়ারিতে আসবে, 20 জানুয়ারিতে আবার মানে ওপেন হবে। তো এখন বলল যে দেখি নেক্সট উইকে ও থাকতে পারে, শুধু বললো আমি দিয়ে দেবো ওইখানে আর কি, গোডাউনে আছে আর কি সব কিছু। তা আমাদের টাকা অ্যাডভান্স করাই আছে, নেওয়া হয়নি আর কি, এইটাই কথা বলা হচ্ছিল। তা এখন এই যে চলে গেল। আর ওই যে এদিকে মেয়ে তো বললোই আমাদেরকে নিয়ে যাবে রেস্টুরেন্টে খাওয়াবে। তো দেখা যাক এখান থেকে তাহলে সোজা নামাজ পড়েই এমনি চলে যাব রেস্টুরেন্টে। আর যদি ওইখানে যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই দেখাবো। তো এই তো আমাদের এইখানের ল্যান্ডের এইখানের আর কিছু করলাম না আজকের, ওই অল্প একটু মাটি খোদাখুদি খুদলাম। এদিকে কাঠ একটা প্যালেট লাগিয়েছে, আর ওই যে কম্পোস্টের জন্য করলাম কিছুটা। আর এই তো এখন চলে যাব আমরা। কি খাওয়াবে আম্মু আজকে? ওইখানে রেস্টুরেন্টে কি জানি খাবার ছিল, মনে আছে? 3টা বার্গার ছিল, আরও অনেক কিছু ছিল, চিকেন ফ্রাই মনে নেই, তারপরে ওই যে লোডেড চিকেন, তারপর চিকেন ফ্রাই সাথে যেন কী যেন ছিল না, পটেটো চিকেন ফ্রাই একটা প্লেটার ছিল, আর বার্গার। হ্যাঁ আচ্ছা সাথেই থাকুন, দেখাবো আমরা আজ মেয়ে আমাদের কি খেতে নিয়ে গেল। আর এখন যাওয়ার প্রস্তুতি। কিন্তু এখন আমি দেখলাম যে আমি নামাজ পড়ে নিচ্ছিলাম, মেয়ে আবার কোন ফাঁকে ভিডিও করেছে আমি এখন দেখলাম। তো এইখানে ছিল আসরের নামাজ, হ্যাঁ নামাজ পড়ছিলাম এদিকে। পরে আর কি ওই আমার পরে মাসুদ আবার পড়লো, তারপরে আর কি চলে যাবো। কোন ফাঁকে ও আবার ভিডিও করলো, আমার তো খেয়ালই নেই। আর ছিল না, কথা শুনতে পাইনি কোনো কিছু, এই জন্য বুঝতে পারিনি। তো যাই হোক, এই তো আমরা নামাজ পড়ে নিচ্ছি, এত কাজে ব্যস্ত, তাতে কি নামাজের টাইমে কিন্তু নামাজ মিস করা যাবে না। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। এই তো আমাদের এইভাবেই যাচ্ছে দিন, আলহামদুলিল্লাহ এইভাবেই ব্যস্ততার মাঝে দিন কেটে যাচ্ছে। হ্যাঁ এই যে আমার নামাজ পড়া শেষ, তো মাসুদও এখন নামাজ পড়ে নিবে আর কি। মাসুদ নামাজ পড়তেছে এই ফাঁকে, আর এই যে এদিকে দেশে কথা হচ্ছে এই যে পিঙ্কির সঙ্গে। আমাদের আজকে 13তম দিন, বুঝছো? আচ্ছা 13 দিনের আসলাম,
আজকে 13তম দিন আসলাম। ফাইয়াজ কই? ফাইয়াজ কই? পিঙ্কি, ফাইয়াজ কেমন আছো বাবা? আছো? ওরে বাবা, আই মিস ইউ। ওয়ালাইকুম আসসালাম। আই মিস ইউ ফাইয়াজ। মিটু সালাম দিও ফুপাকে। আচ্ছা আমি বুঝেছি, ওই যে তোমার ফুপা নামাজ পড়ছে বাবু, ফুপা নামাজ পড়তেছে। তোমাকে দেখিয়ে দিলাম ভিডিওতে, আমার ভাইয়ের একমাত্র ছেলে আর একমাত্র বউ। কথা হচ্ছে, দেশে কথা হচ্ছে। ও আচ্ছা, তাই ফাইয়াজের? আচ্ছা, এই যে রসুন আদা নিচে হবে অনেক। আমি আদা গাছে যে বসিয়েছি আর কি, ঘরেই রেখেছি। এখন ওইটা হলে একটু বড় হোক, ওইটাকে দেবো। একটু জোরে দিও নিচের দিকে। হ্যাঁ, ওই কিছু লাগিয়ে দিয়ে গেছিলাম রসুন, আর এই যে অল্প একটু রয়েছে, এখন বলে এই পাশটা লাগিয়ে দিই আর কয়েকটা। ওই দিনটা এত ঠান্ডা বাতাস, সেদিন চলে গেছি এই জন্য তাড়াতাড়ি। আজকে আমাদের এখানে ভালো, ওয়েদারটা ভালো আজকে। না বললো না, অসুবিধা নেই, অমনি ওই রকমই দিয়ে দিতে বললো, একটা একটা করে। শুধু ওই গোড়ার মুখটা কিন্তু ভিতর নিচের দিকে দিবা, লেজটা উপরে, আবার উল্টা দিও। এই যে আজকের আমাদের কাজ, এখানে দুইটা এই প্যালেট হলো। হ্যাঁ, এই দুইটা নতুন লাগানো হয়েছে। আর এদিকে গাছের যে সবজির আনলাম, আর ওই যে এখানে ইয়ে করলাম, কি বলে, ওই রসুন লাগালাম। হ্যাঁ, ওকে ওকে, এদিকে আনো ক্যামেরাটা, এদিকে আসো। এই যে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজ এই পর্যন্তই। আজকে 13তম দিন থেকে আল্লাহ হাফেজ। আমরা আল্লাহ হাফেজ। এখন যাবো আমরা রেস্টুরেন্টে, যদি সম্ভব হয় দেখাবো। চলে আসলাম, মেয়ে নিয়ে আসলাম, সুন্দর স্পেসে চলে আসলাম। খাবার অর্ডার দিয়ে দিয়েছি। দেখা যাক, বলছি তো অনেকক্ষণ সময় লাগবে। তারপরে আমরা কোলা অর্ডার দিয়েছিলাম, কোলা দিয়ে গেল, আরো দুইটা নিয়ে আসতেছে। আমি তোমাকে দেখাইতে দাও, তোমাকে তো দেখানো হয়নি এই জন্য। নিয়ে আসে সাথে, কিন্তু দেখানো যাবে না, ঠিক আছে? মেক্সিকান কোলা। ও, মেক্সিকান কোলা, এটা টেস্টি অনেক কিন্তু, না? থামস আপের মতো। থামস আপ। খাবার এসে গেছে। চিকেন, এখানে কি চিকেন লোডেড, আর এই বার্গার, টু বার্গার, আর এই যে এটা একটা এখানে রাখা, না এখানে না, খাওয়া চিকেনটা মজা না। চামচ দেয়নি কেন? এত বিজি এটার ভিতরে এখন, এই জন্য নাইফগুলো আবার আনতে হবে। কেমন হচ্ছে খাবার? খুবই টেস্টি, তাই না? বার্গারটা খুলো দেখি, বার্গারটা খুলো দেখি একটু।
খেয়ে দাও তো আবার টেস্টি লোডেড চিকেন লোডেড ফ্রাইস চিকেন না গরম গরম বার্গারটা খেয়ে নাও এতক্ষণ যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেন হ্যাঁ আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ